ঘাড়ের ব্যথা হচ্ছে এবং ঘাড়ের ব্যথাটা হাতের দিকে নেমে আসছে, যদি এরকম লক্ষ্য করেন আপনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম জানবেন আপনার বালিশটা খুব গুরুত্বপূর্ণ। আপনার বালিশ যদি খুব মোটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ঘাড়ে ব্যথা হবে। আপনি যদি সোজা এরমভাবে শোন চিত হয়ে, তাহলে কিন্তু ঘাড়ে ব্যথার সমস্যা বাড়বে। ঘাড়ে ব্যথার সমস্যার ক্ষেত্রে কিন্তু পাশ ফিরে শুতে হবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ মেরুদণ্ডটা যাতে সমান একটা স্ট্রেট অ্যালাইনমেন্ট মেনটেন হয়, তার জন্য দুটো পাশ ফিরে শোয়ার পর দুটো থায়ের মাঝখানে যেন একটা পাশ বালিশ থাকে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ওই পাশ বালিশটা সরু একটা পাশ বালিশ হবে, ছোট্ট পাশ বালিশ হবে, দুটো পায়ের মাঝখানে থাকবে থায়ের পজিশানে, এবং শোয়াটা হবে কিন্তু এমনভাবে খুব পাতলা একটা বালিশের উপর। অনেকে বলেন যে বিছনাটা যেন খুব শক্ত হয়, কেউ কেউ তো প্লাইউডের ওপর শোন, মানে হার্ড বিছনার উপর শোন, জানবেন এতে কিন্তু ব্যথা আরও বাড়বে। এমন শক্ত বিছনায় শোবেন না যেখানে কিন্তু শোয়ার জন্য ওই বিছনাতে আপনার ব্যথা বাড়বে। এগুলো কিন্তু একদমই মিথ যে শক্ত খটখটে প্রচণ্ড শক্ত কোনো বিছনায় শুতে হবে বা শক্ত বিছনায় বসতে হবে, গদি সারা চেয়ারে বসতে হবে, এগুলো কিন্তু সেই প্রাগৈতিহাসিককালের ধারণা। এখনকার দিনের যে আমরা এই প্রজন্মের চিকিৎসক, আমরা কিন্তু সবসময় বলি যেটাই শুলে মানে খুব নরমও নয় প্রচণ্ড শক্তও নয়, এমন একটা ফার্ম ম্যাট্রেস সিলেক্ট করুন যেটা আপনি কমফোর্টেবলি ঘুমোতে পারবেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে দেখবেন এই ব্যথা যন্ত্রণার সমস্যা হয়েছে, তারা কোনো একজন ডাক্তারবাবু কখনো ব্যথা যন্ত্রণার সমস্যা নিয়ে গেছিলেন, তিনি বলেছেন সেই মতো সেই প্রেসক্রিপশান ফলো করে যা হোক কিছু পেনকিলার খেয়ে চলেছেন, যা হোক কিছু ক্রিম মেখে চলেছেন এবং বরফের সেঁক দিচ্ছেন, এবং সমস্যাটা ক্রমশ বাড়তে থাকছে, কারণ কারণটা ট্রিটমেন্ট হচ্ছে না। ব্যথার কারণের ট্রিটমেন্ট তো আর পেনকিলার নয়, ব্যথার কারণের ট্রিটমেন্ট তো ব্যথা কমাবার ক্রিম নয়, ব্যথার ট্রিটমেন্ট তো বরফের ঠান্ডা সেঁক দেওয়া নয়। প্রসঙ্গত জানবেন আজকের মেডিকেল সায়েন্স, আজকের বিজ্ঞান বলছে আপনি ঠান্ডা সেঁক দিতে পারেন ব্যথার প্রথম বড় জোর 7 থেকে 10টা দিন। 7 বা 10 দিন যখনই আপনার ব্যথার পেরিয়ে গেল, অর্থাৎ আপনার ব্যথাটা যখন পুরনো ব্যথা হয়ে গেল, মানে এটাতে আপনি সাফার করছেন অলরেডি বেশ কয়েক মাস বা বছর ধরে, তখন কিন্তু ওখানে ভুলেও ঠান্ডা সেঁক দেওয়া দিতে নেই, ওখানে গরম সেঁক দিতে হয়। ড্রাই হট ফোমেন্টেশন, গরম সেঁক।